গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো আজও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য শেয়ার করব বলে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 300 গ্রামের মতো পালং শাককে আগে সিদ্ধ করে নিলাম। তারপরে এক বাটি মটরশুঁটি আর এক মুঠোর মতো ধনেপাতা গরম জলে নিয়ে সিদ্ধ করে নিলাম। এরপর এগুলো ঠান্ডা হয়ে আসলে পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 5 গ্রামের মতো আদা আর রসুন, 2-3টে কাঁচা লঙ্কা। তো দেখতেই পাচ্ছেন পেস্ট করে নিলাম। তো পেস্ট করা হয়ে গেছে, এরপর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ভাজা জিরে হাফ চামচ, এরপর বেসন 2-3 চামচ আমার লাগবে। তো আগে মাখিয়ে নেব, যদি লাগে আবার দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন সব উপকরণ মাখিয়ে নিলাম। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো যারা পুরনো বন্ধু আছেন তারা তো অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। এরপর দেখুন হাতে তেল মাখিয়ে নিয়ে চামচে করে 1 চামচ নিয়ে মিশ্রণটা নিয়ে মাঝে দেখুন একটু আমি জায়গা করে নিলাম। এখানে চিজ দিয়ে দিলাম। চিজ দিয়ে আবারও বেশ ভালো মতো বন্ধ করে দিলাম। এবারে হাতের সাহায্যে কাবাবের মতো বানিয়ে নিলাম। তো আপনাদের বোঝানোর জন্য চলুন আরও একটা বানিয়ে দেখিয়ে দেব। আবার চামচে করে 1 চামচ নিলাম, মাঝখানটা একটু জায়গা করে নিলাম চিজ দেবো বলে। দেখুন আবারও এক টুকরো চিজ দিয়ে দিলাম। এরপর হাতে করে গোল করে কাবাবের মতো বানিয়ে নিলাম। তো একইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এরপর ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাসেতে। প্যান গরম হলে সাদা তেল ছড়িয়ে দিলাম। এরপর কাবাবগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আঁচটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে, তা নাহলে উপর থেকে হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখুন আমি আবার এগুলোকে উল্টে দিলাম। তো এক পিঠ হয়ে গেছিলো, তো এই পিঠটা উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো লো টু মিডিয়াম আছে। তো দেখতে পাচ্ছেন কালারটাও পরিবর্তন হয়ে গেছে, বোঝাই যাচ্ছে এটা খুব ভালো মতো ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। তো এরপর দেখুন আমি নামিয়ে নেব। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে বেশ অনেকটাই উৎসাহ দেয়। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় লাগছে। এটাকে আমি আরও ডেকোরেশন করার জন্য দেখুন উপর থেকে ক্রিম দিয়ে দিলাম হাফ চামচ করে, আর ধনেপাতার এক টুকরো করে অংশ উপরে দেখিয়ে দিলাম যাতে আরও সুন্দর দেখতে লাগে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।